রিসর্টের নাম বলো? পুণ্যলক্ষ্মী। সবাই রেডি। এই যে সবাই বেরোচ্ছে ব্যাগ নিয়ে, রেডি। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অলরেডি তোমরা টাইটেল দেখে অ্যান্ড ইন্ট্রো দেখে হয়তো বুঝেই গেছো যে আমরা পুণ্যলক্ষ্মীতে এসেছি, ডায়মন্ড হারবারে। তো জাস্ট আমরা এইমাত্র পৌঁছালাম, আর এবার একটুখানি ফ্রেশন আপ হয়ে আমরা লাঞ্চ করতে যাব অ্যান্ড তারপর নামবো সুইমিং পুলে। তো এখানে আমরা এসেছি পুতুলের 5th ইয়ার বার্থডে সেলিব্রেট করতে, যেটা আজকে সন্ধ্যাবেলার দিকটাতে বা রাত্রের দিকে সেলিব্রেশন হবে, বিকজ কালকে ওর বার্থডে 1 জুলাই। তো আজকে আমরা 30 জুনে এসেছি। তো আজকে রাত্রি 12টার পর কেক কাটিং হবে অ্যান্ড টুকটাক কিছু সেলিব্রেশন হবে। তো সেই জন্যই এখানে একটা ছোট্ট আউটিংয়ে এসেছি আমরা ফ্যামিলির সবাই মিলে। হোপফুলি তোমরা এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে আমরা কীভাবে সেলিব্রেট করলাম। অ্যান্ড পুণ্যলক্ষ্মীর ব্যাপারে পুরো ডিটেলস তো ব্লগ আমি একটা করবোই, সেটা তোমরা অন্য ভিডিওতে দেখে নিও। আর আজকের এই ব্লগটা শুধুমাত্র আমরা কিভাবে এখানে এলাম, কিভাবে এনজয় করলাম সেটার ওপরই থাকবে। আশা করছি তোমাদের পুরো ব্লগটা খুব ভালো লাগবে, দেখতে থাকো। ওকে, সো এখানে চলে এসেছি আমি আমাদের পুণ্যলক্ষ্মী যাওয়ার জার্নির ডিটেল নিয়ে। আমরা সানডে 30 জুন জার্নি করেছিলাম, আর আমরা সকালবেলা অ্যারাউন্ড 8টা সাড়ে 8টা নাগাদ বাড়ি থেকে বেরোই। ট্যাক্সি ধরে চলে গেছিলাম শিয়ালদা স্টেশনে। সেখানেই আমরা সবার সাথে মিট করেছিলাম। আমরা গেছিলাম, আমাদের সাথে মামা মামিরাও গেছিলো, তারাও সবাই ওখানে চলে আসে। তারপর আমরা সবাই মিলে শিয়ালদা থেকে ধরেছিলাম ডায়মন্ড হারবার লোকাল, যেটার টাইমিং ছিল 9টা 57, আর 18 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটা দাঁড়িয়েছিল। আমরা যখন প্ল্যাটফর্মে পৌঁছাই টিকিট কেটে এবং সমস্ত কিছু মিটতে আমাদের ওই 9:30 একটু কাছাকাছি বেজে যায়। কিন্তু তখনও যখন আমরা ট্রেনে উঠি অলমোস্ট ট্রেনটা ফাঁকা ছিল, লোকজন খুব একটা বেশি ছিল না। তাই জন্য আমরা সবাই কমফোর্টেবলি ঠিকঠাক সিট পেয়ে গেছিলাম, যার জন্য আমাদের কোনো রকমই অসুবিধা হয়নি। তোমরা এখানে দেখতেই পারছো সবাই ভীষণ খুশি, আমরা তো খুশি বটেই, বাড়ির বড়রাও ভীষণ খুশি, কারণ অনেক দিন পর আমরা সবাই মিলে একটা ফ্যামিলি ট্রিপ করতে চলেছি। ছোট্ট হলেও একটা সবাই মিলে একসাথে সময় কাটাবো, এটাই একটা খুব স্পেশাল ব্যাপার ছিল। আর আমরা এখানে সবাই বসে গেছি আর ওয়েট করছিলাম ট্রেনটা কখন ছাড়বে। এই বলতে বলতে ট্রেনটা অলরেডি 9টা 57-তে ছেড়ে দেয়, আর আমরা শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে পড়ি অ্যান্ড জার্নিটা স্টার্ট হয়ে যায় টুয়ার্ডস ডায়মন্ড হারবার। $2,000 years later. আমরা যেদিন জার্নি করেছিলাম সেদিনটা ছিল সানডে, তাই কম্প্যারেটিভলি ট্রেনের ভিড়টা আমরা কমই পেয়েছিলাম। ডায়মন্ড হারবার যাওয়ার জন্য শিয়ালদা থেকে ডায়মন্ড হারবার লোকালটা একটা অপশন রয়েছে, এছাড়াও অনেকেও বাই রোডও ডায়মন্ড হারবার গিয়ে থাকেন। আমরাও একবার বাইকে করেও ডায়মন্ড হারবার গেছি, বাট এবার যেহেতু সবাই ফ্যামিলি মেম্বার্সে নিয়ে যাচ্ছিলাম তাই আমরা ট্রেনটাই প্রেফার করেছিলাম। ট্রেনে করে আমাদের ডায়মন্ড হারবার পৌঁছাতে টাইম লেগে গেছিলো প্রায় 11:40 বেজে গেছিলো, মানে ওই ধরো অ্যারাউন্ড 1.5 hour অ্যান্ড মোর দ্যান দ্যাট লেগেছে টাইম। বাট জার্নিটা কমফোর্টেবল ছিল অ্যান্ড সেখান থেকে নেমে স্টেশন থেকে নেমে জাস্ট 5 to 10 মিনিটস লেগেছে আমাদের টোটো করে পুণ্যলক্ষ্মী রিসর্টে পৌঁছাতে, যেটা একদমই ডায়মন্ড হারবার স্টেশনের কাছেই পড়ে। আর যেতে না যেতেই আমাদের সার্ভ করা হয়েছিল এই ওয়েলকাম ড্রিঙ্কটা, যেটা ভীষণ ভালো ছিল। অ্যান্ড এতটা জার্নি করার পর যখন গিয়ে এরকম একটা রিফ্রেশমেন্ট পাওয়া যায় তখন তো সবারই খুবই ভালো লাগে। অ্যান্ড এখানে সব হোটেল মানে রুমের জন্য চেক ইনের সমস্ত প্রসিডিওর ছিল সেগুলো চলছিল। আর এখানে রুমের চেক ইন টাইম ছিল হচ্ছে 12টা, আর চেক আউট টাইম ছিল আমাদের পরের দিন 10:30টার সময় সকালবেলা। সো এই ফ্লোরটাই ছিল হচ্ছে আমাদের যে আর কি তোমার রুমটা ছিল সেটা, যেটার পরে একটা রুম টোর আমি অন্য ভিডিওতে শেয়ার করব। এটা ছিল হচ্ছে 3rd ফ্লোরে। আর দেখো এদের ব্যালকনি থেকে, প্রত্যেকটা ফ্লোরের ব্যালকনি থেকে এই সামনেই গঙ্গাটা অত্যন্ত সুন্দরভাবে ভিজিবল, ভীষণ ভালো লাগছিল। ওয়েদারটা খুব ভালো ছিল, আর তার সাথে এত সুন্দর একটা দৃশ্য সামনে, মনটা ভীষণ ভালো লাগছিল যাওয়ার পর থেকেই। আর এখানে সানডে যেহেতু ছিল তাই একটু লোকজনও ছিল, সুইমিং পুলে সবাই স্নান করছিল, মজা করছিল, অনেকে ঘুরছিল এখানে। অ্যান্ড সেটা দেখে অ্যান্ড এই সামনে গঙ্গাটা দেখে তো জাস্ট মানে আর কিচ্ছু বলার নেই, মানে এত সামনে রিসর্টের সামনেই গঙ্গা, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স।
আমরা এই জাস্ট ওপর থেকে নিচে এলাম ফ্রেশ ট্রেশ হয়ে, এবার যাচ্ছি লাঞ্চ করতে। আমরা হোটেলের বাইরে যাচ্ছি, একটা ফেমাস এখানকার লোকাল ফেমাস একটা খাবারের জায়গায়, সেখানে যাচ্ছি সবাই মিলে লাঞ্চটা করতে। লাঞ্চটা সেরে আসি, দেন দেখছি কী করা যায়। যারা অলরেডি ডায়মন্ড হারবার ঘুরতে ইতিমধ্যে চলে গেছো তারা হয়তো গেস করতে পেরেছো আমরা কোন হোটেলে যাচ্ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার জন্য। এটা ছিল এখানকার ফেমাস হোটেল দেবুদার হোটেল, যেটা আগের বারও আমরা যখন ডায়মন্ড হারবার গেছিলাম সেখানে তখন আমরা এখানেই লাঞ্চ করেছিলাম। এখানকার খাবার খুবই ভালো, সেখানেই আমরা যাচ্ছিলাম। আর সেখানে যাওয়ার জন্য আমাদের হোটেল থেকে টোটো নেওয়া হয়েছিল, তো সেই টোটো করেই আমরা যাচ্ছিলাম এই হোটেলে। টোটো থেকে করে এই হোটেল পৌঁছাতে প্রায় আমাদের 10 মিনিটের মতো সময় লেগেছিল। আর ভেতরে ঢুকেই ছিল, এদের দুটো পার্ট আছে, একটা হচ্ছে তোমাদের নন এসি জায়গা যেখানে নন এসিতে বসে লোকে খেতে পারে, আর একটা ছিল ভেতরের দিকে যেখানে এসি ফেসিলিটি ছিল, সেখানে আমরা বসেছিলাম। আর সেখানে প্রত্যেকটা সিটই অলমোস্ট ফুল ছিল। গিয়ে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা ওখানে জায়গা পেয়েছি, সিট পেয়েছি, যেহেতু আমরা একসাথে অনেকে ছিলাম। অ্যান্ড তারপর আমরা বসে গেছিলাম লাঞ্চ করতে। হ্যালো, আমরা এখানে লাঞ্চ করতে এসেছি। তুমি কি খাবে? পুতুল মাটন ফিশ ফ্রাই। মাটন ফিশ ফ্রাই, মাটন আর মাটন খাবো আর পমফ্রেট। ভেরি গুড। আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম প্রত্যেকটাই থালি হিসেবে ছিল, যেমন আমরা ইলিশ থালি, মাটন থালি আর পমফ্রেট থালি অর্ডার করেছিলাম। আর প্রত্যেকটা খাবারের টেস্ট খুব ভালো ছিল, স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো ছিল। সো নেক্সট টাইম যদি তোমরা ডায়মন্ড হারবার যাও আর যদি তোমরা এখনও অবধি দেবুদার হোটেলে না খেয়ে থাকো, তাহলে তোমরা কিন্তু দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে তোমাদের এখানে একবার কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। খাবারটা তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। আর প্রত্যেকটা খাবার কিন্তু ভীষণ ফ্রেশ, খুব ভালো। এরা মানে ভীষণ ভালো। আমি আগেও খেয়েছি, তখনও ভালো লেগেছে, এবার খেলাম, এবার তো আরও বেশি ভালো লাগলো। আমাদের লাঞ্চ ডান, এখন আমরা রেডি হয়ে গেছি, সবাই সুইমিং পুলে যাব। এই জন্য এখন জাস্ট বেরোচ্ছি রুম থেকে, দিয়ে এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। এখন সুইমিং পুলটা মোটামুটি ফাঁকাই, কারণ অলমোস্ট 4টে বাজে, কিন্তু আমাদের লাঞ্চ করতে একটু লেট হয়ে গেছে, তারপর রেডি হতেও একটু লেট হয়ে গেল। তারপর আমরা বেরিয়ে চলে এসেছি সুইমিং পুলে। কি সুন্দর, খুব সুন্দর ওয়েদার, দারুণ। চলো তোমাদের সুইমিং পুল এরিয়াটা একটু দেখিয়ে দিই। কোথা দিয়ে এন্ট্রি? সুইমিং পুল, এটা বড়টা আর ওটা বাচ্চাদের। আমরা তো এসছি, আমাদের সাথে বড়রাও এসছে সবাই। এটা ছোটদের পুল। এই যে আমার পুতুল এখানে নেমে গেছে। মজা হয়েছে।
শিখেছি সাঁতার কাটা, তোর নৌকাটো আবার দেখ, পিউ তো সাঁতার শিখেছে। কম বেশি আমরা তো সুইমিং পুলে নেমেই থাকি, কিন্তু বাড়ির বড়রা আর ছোট্ট বাচ্চাটা যখন সুইমিং পুলে নেমে আমাদের সাথে এত মজা করেছে সেটা ভীষণ ভালো লেগেছে। তারপর স্নান করে ফ্রেশ হয়ে আবার চলে এসেছিলাম ব্যালকনিতে, বাবার সাথে দাঁড়িয়ে একটু গল্প করছিলাম আর সিনিক বিউটিটা উপভোগ করছিলাম, যেটা ছিল দারুণ এক কথায়। সুন্দর ওয়েদার আজকে। যেদিনকে আমরা এসেছি এখানে পুণ্যলক্ষ্মীতে, ওয়েদারটা এখানে জাস্ট অসাধারণ। এখন বিকেলবেলা এত সুন্দর ওয়েদার, মেঘ করে আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কারণ গঙ্গাটা একদমই কাছে, আর দারুণ, জাস্ট দারুণ, ভীষণ ভালো লাগছে। আর এই যে সুইমিং পুলে পুতুলের মামা আর পুতুলের মা এখনো স্নান করছে, আমরা চলে এসেছি ফ্রেশ হয়ে। দিনের বেলাটার সৌন্দর্যটা তো কিছুটা দেখলাম, কিন্তু এখানে রাতের সৌন্দর্যটা আরও অনেক বেশি সুন্দর। আমরা সাধারণত যারা শহরে থাকি, চট করে এরকম এত গঙ্গার কাছের থাকা বা এতটা টাইম একসাথে স্পেন্ড করার হয়তো সুযোগ হয়ে ওঠে না, কিন্তু এখানকার এনভায়রনমেন্টটা ওরা এত সুদিংলি ব্যাপারটাকে সুন্দর করে সাজিয়েছে, লাইটসগুলো এত ভালো আর এত সুন্দরভাবে জায়গাটাকে কমপ্লিমেন্ট করছিল। সত্যি মানে সন্ধ্যাটা জাস্ট দেখার মতো ছিল এখানে, আর ভীষণ ভালো লেগেছে। আর আমার মনে হয় যে এখানে দিনের বেলাটার তো একটা আলাদা ব্যাপার আছে, দিনের বেলা তো মজা করার অনেক অপশনস আছে। সন্ধ্যাবেলা যদি তোমরা এসে মনে করো এখানে নিরিবিলিতে কিছুটা সময় কাটাবে নিজেদের প্রিয়জনদের সাথে, বা একাও এসে যদি মনে করো যে এই গঙ্গার ধারে সুন্দরভাবে বসে থাকবে, টাইম স্পেন্ড করবে, সত্যি কথা বলতে তোমাদের একটা দারুণ অভিজ্ঞতা হবে যখন তোমরা এখানে আসবে বা কোনো সময় যদি আসো, খুব ভালো লাগবে। আমাদের তো ভীষণ ভালো লেগেছে, জায়গাটা একদম ইউনিক। অ্যান্ড এরকমভাবে সত্যি কথা বলতে এত কাছে গঙ্গার থেকে, রিসর্টে থেকে সেখানে সন্ধেবেলাটা দিনের বেলা উপভোগ করার পাশাপাশি সন্ধেবেলাও উপভোগ করা এর আগে আমার কোনো হয়ে ওঠেনি, তাই হয়তো আমার কাছে এটা একটু বেশি স্পেশাল। আশা করি তোমরাও যারা এর আগে এরকম অভিজ্ঞতা কোনোদিনও নিজের চোখের সামনে দেখোনি, তারা যখন এই রিসর্টে এসে এরকম সন্ধেবেলাটা দেখবে না, জাস্ট মানে ভীষণ তোমাদের ভালো লাগবে। কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, জানি যে ফোনের মাধ্যমে বা ক্যামেরার মাধ্যমে হয়তো সবটা দেখানো সম্ভব হয় না, বাট যেখানেই যাই না কেন তোমাদের সাথে এই ছোট ছোট ব্যাপারগুলো শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আর আমি মনে করি যেটা আমি দেখছি সেটা যদি আমি তোমাদের দেখাতে পারি তো সেটাও আমার খুব ভালো লাগবে, তো সেটা একটু ট্রাই করলাম। বাট নিজের চোখে দেখার তো এক্সপিরিয়েন্স অবশ্যই অবশ্যই আলাদা। আমাদের বাড়ির বড়রা তো সন্ধে হতে না হতেই ইভেন বিকেল থেকেই এই জায়গাটাতে চেয়ার নিয়ে বসেছিল, কারণ এখান থেকে গঙ্গাটা একদমই সামনে। আর সত্যি কথা বলতে গঙ্গায় এই সময় হয়তো জোয়ার ছিল, আর গঙ্গাটা মনে হচ্ছিল পুরো সমুদ্রের সামনে বসে আছি, এত স্রোত আসছিল এখানটাতে। আর এই জায়গাটা অন্ধকারে হয়তো আমি অতটা বোঝাতে পারছি না তোমাদের ক্যামেরার মাধ্যমে, বাট খুব ভালো লাগছিল সন্ধেবেলাটা এখানে। সব সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়ার আয়োজন, এই যে পুতুল আমাদের বার্থডে গার্ল, এখনো হয়নি, বার্থডে আসেনি, সবাই এখানে খাওয়া দাওয়া করছে। পুতুল মা মেয়ে ঘুরছে দেখো। এই
যে আমার পুতুলের বার্থডের কেক আজকে রাত্রির জন্য। হ্যাপি বার্থডে পুতুল। হ্যাপি বার্থডে। হ্যাঁ এই চারটে ক্যান্ডেল দিয়েছিল। চারটে ক্যান্ডেল দিয়েছিল। তাহলে একটাই দাও। ওলা পাঁচটা দিয়েছে। জানিস কেন? কেন বলবো? হ্যাঁ বলো। কত মুসলমান। মাকে খাওয়াও, আগে মাকে খাওয়াও। গুড মর্নিং। এখন সকাল 6টা 6:30 বাজে অ্যান্ড উঠেই চলে এসেছি ব্যালকনিতে, কারণ এখন এখানে ওয়েদারটা ভীষণ সুন্দর আর খুব ভালো লাগছে দেখতে। আমরা এখানে এখন ব্রেকফাস্ট করতে এসেছি, এখন বুফে ব্রেকফাস্ট এখানে। 2,000 years later. কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ডান অ্যান্ড আমাদের হোটেল চেক আউটও হয়ে গেছিলো, কারণ 10:30 বেজে গেছিলো। ওদের চেক আউটের টাইম আমি আগেই মেনশন করেছি 10:30 ছিল, কিন্তু এই জায়গাটা ছেড়ে যেন আসতে ইচ্ছা করছিল না। জায়গাটা এতটাই সুন্দর, আমরা আসার আগেও একটু জায়গাটা ঘুরে দেখছিলাম, কিন্তু কিছু করার নেই, বাড়িতে ফিরতেই হবে। তাই টোটো চলে এসেছিলো আর আমরা টোটো ধরে ডায়মন্ড হারবার স্টেশন, সেখান থেকে শিয়ালদা, সেখান থেকে বাড়ি ফিরে গেছিলাম। যাই হোক, এই একটা দিনের স্টে এই হোটেলটাতে আমাদের ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। আমি অবশ্যই রেকমেন্ড করব, তোমরা যদি কোনোদিনও ডায়মন্ড হারবার যাও তাহলে কিন্তু অবশ্যই পুণ্যলক্ষ্মীতে একবার থাকতে পারো। এই জায়গাটা দেখেছো কি সুন্দর, একটা অদ্ভুত সুন্দর, কত প্রজাপতি শুধু এই গাছটাতে চারপাশে ঘুরছে, আর আমি কিন্তু সত্যি এরকম আগে কোনোদিনও এর আগে দেখিনি। ভীষণ সুন্দর লাগছিল, ভীষণ ইউনিক এই ব্যাপারটা। আর তোমরা যদি কোনোদিনও ওই রিসর্টে যাও তার এক্সপিরিয়েন্স কিন্তু আমার সাথে অবশ্যই শেয়ার করো। আমি এই হোটেলটা রিলেটেড আরও একটা ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, সেটাও কিন্তু দেখতে ভুলো না। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো, টাটা।